আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াসিনাথ কিচেনে আপনাকে স্বাগতম। আমি আজকে একটি রেসিপি দেখাবো আর তা হলো বিফ বিরিয়ানি অর্থাৎ গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকুন কিভাবে এই সুন্দর মজাদার এই বিরিয়ানি রেসিপিটি আমি তৈরি করি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি এখানে বিফ নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কেটে টুকরো করে সাইজ করে নিয়েছি। বিফ নিয়েছি আমি এখানে 700 গ্রাম। এই 700 গ্রাম মাংসে আমি কি দিচ্ছি দেখুন। পেঁয়াজ কুচি 50 গ্রাম, আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চা চামচ মশলা বাটা, 5 থেকে 6টি কাঁচামরিচ, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং 1 প্যাকেট বিরিয়ানি মশলা রাঁধুনি ব্র্যান্ডের, খুবই টেস্টি এবং সুস্বাদু। আপনারা চাইলে এটা দিতে পারেন। দিয়ে দিলাম টক দই 20 থেকে 25 ml, দিয়ে দিলাম রান্নার তেল 50 ml দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। বন্ধুরা দেখুন এভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট জ্বালিয়ে নেব, মশলা কষা করে নেব। এই যে দেখলেন চাল, সুগন্ধি চাল 700 গ্রাম এবং 20 মিনিট পরে 15 থেকে 20 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এসে নাড়াচাড়া করতে হবে। দেখুন মশলা কষা এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট। এখন আমার সুগন্ধি চালগুলো ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি ঢাকনা উঠিয়ে আবারও ফিরে আসলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে আসব। এসে আবারও নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে। ভালোভাবে মশলা কষা করে নিতে হবে। মশলা কষা হয়ে গেলে পানি দিতে হবে প্রায় 1 কাপ পরিমাণ। দিয়ে আবারও পানি কষা করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি এখানে পানি যোগ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে ফিরে আসলাম। দিয়ে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং দেখতে হবে ঝোল মরে গাঢ় হয়ে আসছে কিনা। এই যে সুন্দর পারফেক্ট কালার হয়েছে। এখন চাউল দেওয়া যাবে, সুগন্ধি চাউল এখানে যোগ করে দিলাম। দেখুন বন্ধুরা এভাবে পারফেক্ট রান্নার চেষ্টা করতে হবে। দেখুন কত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে গেছে। চাউল এবং মাংস দিয়ে যখন নাড়াচাড়া করা হয় তখন একটা অস্বাভাবিক স্বাদ, অস্বাভাবিক গন্ধ উপলক্ষ করা যায়। এখানে মচমচে করে চাউল ভেজে নিলাম। নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম 1400 ml অর্থাৎ 1.5 লিটার। যেহেতু চাউল 700 গ্রাম তাই ডাবল পানি দিতে হবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পরে 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। এসে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি কাঁচামরিচ যোগ করে দিলাম 5 থেকে 6টি। দেওয়ার পরে আমি 2 চা চামচ ঘি এখানে এড করে দিচ্ছি। ঘি শুধু স্বাদই নয়, এখানে ঘ্রাণও বাড়ায়। আপনারা পারলে ঘি দিয়ে দিবেন। আমি ফ্রিজে সংরক্ষণ করা এখানে ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে আমি নেড়েচেড়ে দেখতেছি খুবই সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট সুগন্ধি ছড়িয়ে গেছে। আমার এখন পরিবেশনের পালা। রান্না শেষ, এখন পরিবেশন হবে। আমি একটি প্লেটে উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে কালারটা এবং ফ্লেভার ছড়িয়ে গেছে। আশা করি খেতেও খুব সুস্বাদু। হ্যাঁ, খেতে খুব ভালো লাগছে। মাংসগুলো মাংসগুলো সিদ্ধ হয়েছে সুন্দর, পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে